তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে এবার কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও একক বৃহত্তর দলের তকমা পেয়েছিল থলপতি বিজয় টিভিকে। 234টির মধ্যে 108টি আসন পেয়েছিল তারা। এককভাবে সরকার গঠনে ম্যাজিক ফিগার থেকে 9টি আসন কম পায় দক্ষিণী সুপারস্টারের দল। এরপরেই সরকার গঠনে চলে জোর তৎপরতা। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে কংগ্রেস সহ বেশ কয়েকটি দলের সমর্থনে রবিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থলপতি বিজয়। சி ஜோசப் விஜய் எனும் நான் தமிழ்நாட்டு அரசின் முதலமைச்சர் என்ற முறையில் எனது கவனத்திற்குள்ளாவதும் মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম ভাষণে স্বচ্ছ সরকারের দিয়েছেন প্রতিশ্রুতি, সেই সঙ্গে দিয়েছেন একগুচ্ছ আশ্বাস। এই তালিকায় যেমন আছে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা, তেমনি আছে মহিলাদের সুরক্ষায় নারী সুরক্ষা বাহিনী গঠন। জোট সঙ্গীদের অঙ্গুলিহাননে তার সরকার চলবে না বলেও বার্তা দিয়েছেন থলপতি বিজয়। ছেলের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ অনুষ্ঠানে হাজির ছিলেন বাবা সি জোসেফ বিজয়। ছেলে তার স্বপ্ন পূরণ করেছে বলে জানিয়েছেন তিনি। He born in 73. Okay? 73 or 74? 74. 73 marriage. 74 he born. When he born, I was an assistant director. I struggled for even food. That remembrance he made. Okay. দক্ষিণী চলচ্চিত্র দুনিয়ায় অন্যতম নাম থলপতি বিজয়। অতীতে করুণানিধি জয়ললিতার মতো অভিনেতা অভিনেত্রীরা তামিল রাজনীতিতে পেয়েছিল সাফল্য, হয়েছিলেন মুখ্যমন্ত্রীও। এবার সেই তালিকায় নাম লেখালেন বিজয়। কেরিয়ারে তার দ্বিতীয় ইনিংস কেমন হয় এখন সেটাই দেখার। নিউজ টাইম।